আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয় ভারতে অযোধ্যায় ৯০-এর দশকে, সালটা আমার ঠিক মতন স্মরণ নাই। পেপার পত্রিকায় এক এক সময় এক এক রকম দেখি, কখনো দেখি ৯২, কখনো ৯৫, কখনো ৯৩। যাই হোক, ৯০-এর দশকে একটা ঐতিহাসিক মসজিদ, এক মুসলমান শাসক বাবরের নামে যে বাবরি মসজিদটা ছিল, ঐতিহাসিক মসজিদ, এটা শুধু অযোধ্যার মুসলমানদের সম্পদ নয়, সারা বিশ্বের মুসলমানদের সম্পদ। তার কারণ বাইরের যে কোনো রাষ্ট্র থেকে যদি অযোধ্যায় কেউ ঘুরতে যায়, আর যদি আজানের সময় আজান দেয়, নামাজের সময় হয়, তখন তো বাবরি মসজিদ যদি টিকে থাকতো তাহলে মানুষ ওখানেই নামাজ পড়তো। তাই বলছি, এটা সারা বিশ্বের মুসলমানদের সম্পদ। আমাদের প্রাণপ্রিয় যে বাবরি মসজিদ ওরা ভেঙেছিল, প্রথমে আবেগপ্রবণ হয়ে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, যারা বাবরি মসজিদ ভেঙেছিল এরা কোনো মানুষের বাচ্চা হতে পারে না, এরা পশুর থেকেও খারাপ, আমি যেটা মনে করি। তার কারণ এরা হিংসা করেই এই মসজিদটা ভেঙেছিল, ষড়যন্ত্র করে। আর আমি মনে করি হিংসা কোনো ধর্ম হতে পারে না। অহিংসা পরম ধর্ম, হিংসা পশুর ধর্ম। অর্থাৎ এরা পশুর থেকেও খারাপ। আমরা তো পশু জবাই করি, হত্যা করি। আমাদের দেশে ওই সময় বাবরি মসজিদ যে বছর ভাঙা হয়েছিল, বাংলাদেশেও অনেক জায়গায় অনেক মুসলমানের ছেলেপেলেরা, ইসলাম প্রিয় যারা, অনেক মুসলমানের সন্তানরা, তারা বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দিরের উপর আক্রমণ করেছিল। আমি যদিও এই মন্দিরের উপর আক্রমণ করার বিপক্ষে, তার কারণ ওরা করেছে বলে আমাদের করতে হবে এমন কোনো কথা নয়। ওরা পশু হতে পারে, এজন্য আমরা তো পশু না। তাহলে আমরা করতে পারি কি? বাবরি মসজিদ যারা ভেঙেছিল তারা যদি কেউ ভিসা পাসপোর্ট করে বাংলাদেশে ঘুরতে আসে, আর যদি পরিচয় পাওয়া যায়, যদিও বা আসে, যারা ভেঙেছিল এরা বাংলাদেশে আসলেও পরিচয় দিবে না। আর যদি পরিচয় পাওয়া যায়, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আর কেউ কিছু বলুক বা না বলুক, আমি হাতের কাছে পেলে তাদেরকে হত্যা করব। তার জন্য আমার জেল হাজত যাই হোক, আমি কোনো কিছুই পরোয়া করি না। সেই বাবরি মসজিদ ওরা ধ্বংস করে, বাবরি মসজিদ থেকে ১৪-১৫ কিলোমিটার দূরে ওরা বাবরি মসজিদের জন্য একটা জায়গা দিয়েছিল। সেখানে মুসলমানের সংখ্যা খুবই কম, সেখানে কোনো মসজিদ উঠেনি, এখনো ওইভাবে পড়ে আছে। তাই এই ২০২৫ সালে এসে পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলার একজন এমএলএ, তার নাম হুমায়ুন কবির, উনি একটা বাবরি মসজিদ বেলডাঙ্গা, মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে একটা বাবরি মসজিদ করার চিন্তাভাবনা করেছেন। এর মধ্য থেকে হিন্দুত্ববাদীরা, যারা বাবরি মসজিদ ভেঙেছিল, এবং ওই যে সুপ্রিম কোর্টের যে বিচারক ছিল, সুপ্রিম কোর্টের যে বিচারক ছিল সেও হিন্দুত্ববাদী, সেও ওই হিন্দুত্ববাদীদের পক্ষেই রায় দিয়েছিল। এখানে হিন্দুত্ববাদী আর সাধারণ শান্তিপ্রিয় হিন্দু এক নয়। হিন্দুত্ববাদী হচ্ছে বিজেপি আরএসএসের একটা জঙ্গি সংগঠন, আর সাধারণ হিন্দুরা এই হিন্দুত্ববাদীটাকে পছন্দ করে না, যারা শান্তিপ্রিয়। বাবরি মসজিদ ভেঙেছিল, সব হিন্দুরা কিন্তু এটাকে পছন্দ করেনি। অনেক হিন্দু, শান্তিপ্রিয় হিন্দু যারা, তারা এটাকে নিন্দা জানিয়েছিল। এই জঙ্গি হিন্দুত্ববাদীরা, এরা এই হুমায়ুন কবিরকে বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করছে। কেন চেষ্টা করছে? এদের হিংসা। ওই যে মসজিদের যে জায়গা, ওইটা নাকি অবৈধ, এইটা বলে রায় দিয়েছিল ওখানের সুপ্রিম কোর্টের, ভারতের সুপ্রিম কোর্টের যে বিচারপতি, যে অবৈধ বিচারপতি, এই অবৈধ বিচারপতি সে রায় দিয়েছিল যেটা নাকি রামের জায়গা, অবৈধ জায়গা, এই জন্য এখানে মসজিদ হবে না,
এটা হিন্দুত্ববাদীদের জায়গা, এটা রায় দিয়েছিল, অর্থাৎ মুসলমানদের বিপক্ষে রায় দিয়েছিল। আর সেই হিন্দুত্ববাদীরা এখন আবার বেলডাঙ্গায় বাবরি মসজিদের পুরো বিরোধিতা করছে। পশ্চিমবাংলার একজন সন্ন্যাসী, তার নাম সম্ভবত হিরণময়, তারপরে আছেন সুকান্ত মজুমদার, বিজেপির নেতা, এরা বলছে বাবরি মসজিদ হলে নাকি ওটা ভেঙে আবার রাম মন্দির করা হবে। মসজিদ করতে কি লাগে? প্রধানত দুটো জিনিস লাগে। একটা হচ্ছে অনেক কিছু লাগে, একটা হচ্ছে জায়গা, বৈধ জায়গা, আর একটা লাগে টাকা। তার কারণ অবৈধ জায়গায় মসজিদ হলে সেখানে নামাজ হয় না, এজন্য জায়গার বৈধতা প্রয়োজন সবার আগে। আরও অনেক কিছু লাগে, শ্রম লাগে, বুদ্ধি খাটানো লাগে, সময় ব্যয় করা লাগে, কিন্তু প্রধান মেইন যে দুটো জিনিস লাগে, এই দুটো জিনিস হচ্ছে জায়গা আর টাকা। এখন আমার প্রশ্ন হচ্ছে, জায়গাটা কার? জায়গাটা নিশ্চয়ই মুসলমানদের জায়গা, কারণ অবৈধ জায়গা তো মসজিদ হবে না। ওখানে যদি একাধিক মালিক থেকে থাকে, যদি কোনো হিন্দু মালিকও থাকে, তাহলে এই হিন্দু মালিক যদি জায়গাটা বিক্রি করে দেয়, তাহলে তো আর তার থাকলো না, ওটা তো হয়ে গেল মুসলমানের জায়গা, মসজিদের জায়গা। তাহলে আগের বার তো ওই অবৈধ সুপ্রিম কোর্টের জাস্টিস রায় দিয়েছিল এটা রামের জায়গা, কিন্তু এইবার কি বলবেন? এইবার যে হিন্দুত্ববাদীরা আপনারা বলছেন যে ওখানে মসজিদ ভেঙে রাম মন্দির করবেন, তাহলে আপনারা রাম মন্দির করবেন কিভাবে? অবৈধ জায়গায় কি রামের মন্দির করবেন? আমাদের মসজিদ তো অবৈধ জায়গায় হয় না, আপনাদের মন্দির কি অবৈধ জায়গায় হবে? কেউ কেউ বলছেন হুমায়ুন কবিরের মাথা কেটে এনে দিতে পারলে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। আমার কথা হচ্ছে, জায়গাটা কি আপনাদের বাবার জায়গা? আপনারা কেউ কেউ বলছেন হুমায়ুন কবিরকে উদ্দেশ্য করে উনি উনার নামে করুক, উনার বাবার নামে করুক, আমাদের আপত্তি নেই, বাবরের নামে করা যাবে না, কারণ বাবর একজন অত্যাচারী শাসক ছিল, গণহত্যা করেছিল। তাহলে বাবর যদি গণহত্যা করেছিল, ওই সময়ের যারা ছিল আপনাদের সমমনা হিন্দুত্ববাদীরা, তারা আটকায়নি কেন? বাবর গণহত্যা চালিয়েছিল, মোদিও তো যখন গুজরাটের প্রধান মুখ্যমন্ত্রী ছিলেন, মোদি তো মুসলমানদের উপর পুলিশকে লেলিয়ে দিয়ে গুলি চালিয়েছিল, ওখানেও তো একটা গণহত্যা চলেছিল 2002 সালে। তাহলে মোদিও তো অবৈধ, অবৈধ লোককে কেন আপনারা প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়েছেন? মোদিরও তো প্রধানমন্ত্রীর চেয়ারে বসার তাহলে কোনো যোগ্যতাই নাই, যদি বাবরের নামে মসজিদ না হতে পারে। যোগীকে যদি ঘোর মুসলিম বিদ্বেষী, যোগী মুসলমানদের উপর যে দমন পীড়ন চালিয়েছে, মুসলমানরা যদি সুযোগ পায়, যোগীকে তো জ্যান্ত পুঁতে দেবে। যোগী যেদিন মুখ্যমন্ত্রী না থাকবে, আমার তো মনে হয় সেই দিনও যোগীকে সরকারি সিকিউরিটি দিয়ে রাখা লাগবে, তা না হলে তা না হলে উত্তরপ্রদেশের মুসলমানরা ওকে শুকনো মাটিতে জ্যান্ত পুঁতে দেবে। এই হিন্দুত্ববাদীদের উদ্দেশ্য করে বলছি, আপনারা বাংলাদেশে একবার, আপনারা বারবার শুধু অনাধিকার চর্চা করেন, যেটা আপনাদের অধিকারের মধ্যে পড়ে না। বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, আপনারা তাকে সম্মান জানাতে শেখেননি। মুসলমান একটা আলাদা ধর্ম, তাদের একটা অন্য ধর্মকে আপনারা কিভাবে সম্মান জানাতে হয়, এটা আপনাদের মা বাবা শিখায়নি। আপনারা বাংলাদেশকেও নিয়ন্ত্রণে রাখতে চান, চালাতে চান, আপনাদের পুতুল সরকার দিয়ে তা পারেননি, হেরে গেছেন। হেরো মালেরা, আপনাদের কি লজ্জা শরম নাই? আপনারা মুসলমানদেরকে দাঙ্গার ভয় দেখান। আরে ভাই, আপনারা দাঙ্গার ভয় কাকে দেখান? মুসলমানের জন্মই হয়েছে যুদ্ধের মধ্যে দিয়ে, যুদ্ধ করেই মুসলমানের জন্ম হয়েছে। পৃথিবীর জন্মের অনেক পরে মুসলমানের জন্ম হয়েছে, মুসলমান জাতির জন্ম হয়েছে। মুসলমানের জন্ম হয়েছে যখন আল্লাহ আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরবে পাঠিয়েছিলেন একটা অসভ্য যুগে, অর্থাৎ আইএমই জাহিলিয়ার যুগ। এখানে কোনো সভ্যতা ছিল না, এখানে মানুষের প্রতি মানুষের কোনো দরদ ছিল না, দয়া মায়া ভালোবাসা ছিল না, কোনো সহানুভূতি ছিল না। সেই যুগে আমাদের নবীজিকে আল্লাহ পাঠিয়েছিলেন। আমাদের নবীজি
যুদ্ধ করে ইসলাম প্রচার করেছে এই অসভ্য যুগে, সভ্যতা ফিরিয়ে এনেছিল, যেখানে যে অসভ্য যুগে কোনো শান্তি ছিল না। কন্যা সন্তান হলে তাকে হত্যা করে ফেলা হতো। স্ত্রী জীবিত থাকাকালীন যদি স্বামী মারা যেত তাহলে তার স্ত্রীকে জীবন্ত কবর দেওয়া হতো বা আগুনে পোড়ানো হতো। এর নাম ছিল সতীদাহ প্রথা। এই যে একটা জঘন্য প্রথা ছিল সতীদাহ প্রথা, এই অসভ্য যুগ থেকে সভ্যতায় মানব জাতিকে ফিরিয়ে এনেছিলেন আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। উনার আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই পৃথিবীতে সভ্যতা ফিরে এসেছিল। যুদ্ধ করেই আমাদের নবীজি যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠিত করেছিলেন, সমাজে সভ্যতা ফিরিয়ে এনেছিলেন। আর আপনারা কাকে যুদ্ধের ভয় দেখান? সুকান্তজি, আপনি বলেছেন যতবার বাবরি মসজিদ হবে ভেঙে রাম মন্দির তৈরি করবেন, অবৈধ জায়গায় রাম মন্দির তৈরি করবেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, যদি হিম্মত থাকে, ক্ষমতা থাকে, আপনারা তো সংখ্যালঘু নন, আপনারা তো ভারতের সংখ্যাগুরু। আপনারা ইডি, সিবিআই, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, পুলিশ প্রশাসন ব্যবহার না করে আপনারা হুমায়ুন কবিরের সঙ্গে দাঙ্গা করতে যান। কোনো প্রশাসনের সহযোগিতা ছাড়া আপনারা যদি হুমায়ুন কবিরকে আটকাতে পারেন, বুঝবো যে আপনারা বেটা মানুষ, বাপের বেটা। আমি আবারও বলছি, যদি বাপের বেটা হয়ে থাকেন সুকান্তজি, তাহলে পুলিশ প্রশাসন, ইডি, সিবিআই ছাড়া হুমায়ুনকে বাধা দিন। হুমায়ুন কতটা সাকসেস হতে পারবে এটা আমি জানি না, তবে কোনো প্রশাসনের বাধা ছাড়া, কারণ প্রশাসনের উপরে তো কোনো কুতুব নাই, প্রশাসন ছাড়া যদি হুমায়ুন কবিরকে আটকাতে পারেন কেউ, তাহলে বুঝবো যে সে বেটা মানুষ। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, উনি তো তলে তলে হিন্দুত্ববাদী, অর্থাৎ মুসলমানদের বিরুদ্ধে ওরা সবাই এক। মমতা ব্যানার্জি, সে তো তলে তলে হিন্দুত্ববাদীদের পক্ষে আর মুসলিমদের বিপক্ষে। মমতা ব্যানার্জিও একজন হিন্দুত্ববাদী পুলিশ অফিসার, ওসিকে পাঠিয়েছে বেলডাঙ্গায় ট্রান্সফার করে, তার নাম উত্তম। তাহলে বোঝা গেল মুখ্যমন্ত্রী মানে পুলিশ মন্ত্রী, পুলিশ তার কথায় চলে, পুলিশের ট্রান্সফার মুখ্যমন্ত্রীর ক্ষমতায় হয়। এই সময় যখন হুমায়ুন কবির বাবরি মসজিদ করার ঘোষণা দিয়েছে, ঠিক সেই সময়ই ওই উত্তমকে ট্রান্সফার করে বেলডাঙ্গায় পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এতে বোঝা গেল যে হিন্দুত্ববাদীরা, এরা মুসলিমদের বিপক্ষে সবসময় এরা এক। মমতা ব্যানার্জি তো ক্ষমতায় টিকে থাকার জন্য মুসলমানদের সঙ্গে একটু খাতের করে। আর যেসব মুসলমান ভাইরা আপনারা হুমায়ুন কবিরের বিপক্ষে কথা বলছেন, আমি তাদেরকে বলতে চাই, আপনারা জাতীয় স্বার্থে এক প্ল্যাটফর্মে থাকুন। যেমন হিন্দুত্ববাদীরা আছে, দেখেন মমতা ব্যানার্জি বিজেপি আরএসএসের সঙ্গে একযোগে আছে, মুসলমানদের বিরুদ্ধে ওরা এক। ঠিক তেমনি এদের ষড়যন্ত্রের বিরুদ্ধে দল যে যাই করেন না কেন, এদের ষড়যন্ত্রের বিরুদ্ধে এক থাকুন। হুমায়ুন কবিরের পাশে দাঁড়ান, বাবরি মসজিদ ইস্যুতে হুমায়ুন কবিরের পাশে দাঁড়ান। হুমায়ুন কবির যখন বলেছিল, মিথুন চক্রবর্তী বলেছিল মুসলমানদের জ্যান্ত পুঁতে দেব, হুমায়ুন কবির বলেছিল হিন্দুদের কেটে ভগীরথীতে ভাসিয়ে দিব। এখানে মিথুন চক্রবর্তীও যে অপরাধী, হুমায়ুনও সেই অপরাধী। এখানে হুমায়ুনের কথায় আমিও ব্যক্তিগতভাবে নিন্দা জানিয়েছিলাম, সমর্থন আমরাও করিনি, কারণ হুমায়ুন কবির এই কথাটা সঠিক বলেনি। হুমায়ুন কবির যদি ব্যক্তি মিথুন চক্রবর্তীকে আক্রমণ করে বলতো, তাহলে তাকে সমর্থন করা যেত, যে মিথুন চক্রবর্তীকে কেটে ভগীরথীতে ভাসিয়ে দেব, এটা ঠিক ছিল। মিথুন চক্রবর্তীর কথায় তো আর সব হিন্দুরা এক না, সব হিন্দুরাই তো হিন্দুত্ববাদী না। হিন্দুদের মধ্যে যারা তো অনেকে শান্তিপ্রিয় আছে, তাদেরকে তো আমরা শ্রদ্ধা করি, সম্মান জানাই। সব হিন্দু যদি হিন্দুত্ববাদী হতো, তাহলে তো সব মুসলমানরা মমতারে ভোট দিয়েও মুখ্যমন্ত্রী বানাতে পারতেন না, তাহলে তো বিজেপি ক্ষমতায় থাকতো। যেহেতু হিন্দু ভোটের সংখ্যা অনেক বেশি, শুধু হুমায়ুন কবির নয়, একটা লোক
যদি অন্যায় কথা বলে, অন্যায় কাজ করে, সেটাকে সমর্থন করব না। আর ওই একই ব্যক্তি যদি ভালো কাজ করে, ভালোটাকে সে তো সমর্থন করা যায়। তাহলে হুমায়ুন কবির বাবরি মসজিদ করার উদ্যোগ নিয়েছেন, তাহলে তো উনি সমস্ত মুসলিম জাতির আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটানোর জন্য উদ্যোগ নিয়েছেন। উনি তো একটা ভালো কাজের জন্য উদ্যোগ নিয়েছেন। এখানে সবাইকে অনুরোধ করব, সব মুসলমানরা পশ্চিমবাংলার হুমায়ুন কবিরের পাশে দাঁড়ান। যদি বর্ডার না থাকতো তাহলে আমিও হুমায়ুন কবিরের পাশে দাঁড়াতাম এবং কাঁধে কাঁধ মিলিয়ে ওই সব হিন্দুত্ববাদীদের সঙ্গে যুদ্ধ করতাম। সম্মানিত দর্শক বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং এই ধরনের ভিডিও নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশান বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়লে আপনার কাছে পৌঁছায়া যায়।